কড়াইতে সর্ষের তেল দিয়েছি, অর্ধেক তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিলাম। এবার আলু আর পটলটাকে ভেজে নেব। আগে নিরামিষ ঝোল করে নিচ্ছি, তারপরে মাছ ভেজে সাঁতরে নেব। গরমকালে হালকা হালকা ঝোল, একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে। আলু পটলটা একটু ভাজা ভাজা হলে তারপরে ঝিঙেটা দেবো। একটু সবজি বেশি করে খাওয়া ভালো। তারপরে যা গরম পড়েছে, পাতলা ঝোল। দিলাম এখানে মশলা রেখেছি, হলুদ গুঁড়ো একটু, লঙ্কা গুঁড়ো অল্প, যেহেতু এখানে কাঁচা লঙ্কা বেটে রেখেছি। একটু জিরে, একটু আদা আর একটা কাঁচা লঙ্কা এর সাথে বেটে রেখেছি, এটা দেবো। মশলা বলতে এই মশলা। গোলমরিচ থাকলে গোলমরিচও দিতে পারেন। আলু পটল মোটামুটি ভাজা হয়ে এসছে, এবার আমি ঝিঙেটা দিয়ে দেবো। এটা ওর সাথে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আগে যেটা করবো, লবণটা দিয়ে দেবো। লবণ দিলেই জানেন ঝিঙে থেকে জল ছাড়তে চাইবে, ওই জন্য একটু আগে নেড়ে দিচ্ছি। ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, শাকের মতো। লবণ দিলেই আর ঝিঙেটা নরম হয়ে যায় আর জল বেরোতে শুরু করে, এই জন্য লবণটা একটু পরে দিচ্ছি। আমি লঙ্কা হলুদ আর একটুখানি গোলমরিচ নিয়েছি, ওটা বাটতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য একসাথে এটা দিয়ে দিলাম। গোলমরিচটা আগেই দিয়ে দিলাম হলুদের সাথে। ভালো করে মশলা দিয়ে মিশিয়ে নেবো। আদা জিরে বাটাটা একটু পরে দেবো লবণ দিয়ে, তারপরে ততক্ষণে আরও একটু আমি চাপা দিয়ে দেবো। দিলে ঝিঙে আপনা থেকেই নরম হয়ে যাবে। আচ্ছা, বেশ খানিকটা লবণ দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। স্কিপ হয়ে গেছে ভিডিওটা, কারণ লবণ একটু বেশি দিয়েছি, ঝোল হবে তো, ঝোল সেই জন্য লবণটা বেশি দিয়ে দিয়েছি। আর যে কথাটা বলি, আপনারা হয়তো ভাববেন যে আইসক্রিমের রেসিপি দিচ্ছে না কেন। এই গরমে যেমন ঝোল খাওয়া ভালো, এদিকে ঠান্ডার জন্য আইসক্রিম, কুলফি এগুলো খাওয়া ভালো। তো আইসক্রিমের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা লুনা বোস, লুনাদির হরেক রকম বা এই নামে সার্চ করে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করবেন তাদের কাছে তো নোটিফিকেশান যায়ই, তারা চ্যানেলটা খুলে দেখতে পারেন। আমার আইসক্রিমের রেসিপি অলরেডি দেওয়া আছে, সেই জন্য এখনও দিইনি। যদিও একদিন করেছি বাড়িতে, একদিন দুদিন, কিন্তু সেইভাবে দিইনি। শুধু তরমুজের আইসক্রিমটাই দিয়েছি। আর জিএমএস পাউডার, সিএমসি পাউডার দিয়ে আইসক্রিম যে, তার রেসিপি কিন্তু আমার চ্যানেলে বাটারস্কচ আইসক্রিমের দেয়াই আছে। একইভাবে করতে হয়, বাটারস্কচ, ভ্যানিলা সব একই পদ্ধতি। দেখুন লবণ দেওয়ার সাথে সাথে কত জল বেরিয়ে গেছে ঝিঙের। আচ্ছা, এবার মশলাটা আমি দিয়ে দেবো। এতটা মশলা আমি দেবো না, একটু মশলার একটু রস দিলাম আর একটু মশলা রেখে দেবো। অনেকটাই আদা জিরে বাটা হয়েছে, এতটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নেব। এতে ঝালের জন্যে আদা বাটা পড়েছে, মরিচ গুঁড়ো পড়েছে, লঙ্কা বাটা পড়েছে এবং লঙ্কা গুঁড়োও পড়েছে। সেই জন্যে আমি হাফ চামচ চিনি এখানে রেখেছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, সেটাও দিয়ে দিলাম। আমার চ্যানেলের যে সমস্ত ভিডিও আমি শেয়ার করি, রান্না, কবিতা, গল্প, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। এবং অবশ্যই কমেন্ট করে জানান আমার ভিডিওগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না। ভালো লাগলেও জানান, না লাগলেও জানান। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটি দেখেন অথচ সাবস্ক্রাইব করেনি, তারাও আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। বেশ, মশলাটা কষানো হয়ে গেল, আর বেশি কষাবো না। আমার মা ঝোলের মশলা বেশি কষাতেন না,
আমরা তবুও কষাই একটু। এবার চাপা দিয়ে দেব, সবজিটা সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। ঝোল হয়ে গেল, নামিয়ে নিলাম। এটা যাবে মাছের, আর এটা থাকবে নিরামিষ। এবার আমি মাছটা ভেজে নেব। কড়াতে সর্ষের তেল দিয়েছি, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আপনারা জানেন আমি মাছ বেশিরভাগ সর্ষের তেলেই করি, মাছ মাংস। এইভাবে যারা নতুন করছো তারা এইভাবে খুন্তিতে করে মাছগুলো দেবে, যাতে না গায়ে থাকে। তেলটা ঠিক রেখে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবে, ধোঁয়াটা নিয়ে খুন্তি করে ফেলে দেবে। এখন মাছটা ভেজে নিয়ে ফিরে আসবে। মাছ আমার এক পিস ভাজা হয়ে গেল, আর সেটি উঠে দিলাম। এবার ঝোলটা আস্তে আস্তে ঢেলে দেবো। যেহেতু আমার ঝোলও গরম আছে, কড়াই যেটুকু তেল ছিল দিয়ে দিলাম, আর মাছ ভাজাগুলো গরম আছে, এখন দিয়ে দিই। আর 2 পিস মাছ ভাজা রেখে দেব, আর 2 পিস দিয়ে দেব। গরম ফুটে উঠলেই নামিয়ে দেবো। হয়ে যাবে ঝিঙে আলু পটল দিয়ে আদা জিরে বাটা দিয়ে গ্রীষ্মকালের ঝোল। ঝোল অলরেডি ফুটতে আরম্ভ করেছে।